আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি দুঃখর সাথে জানালাম আমাদের সিলেটের গীতিকার এবং সুরকার এবং কণ্ঠশিল্পী পাগল হাসান আজকে আর আমরা মাঝে নাই। বিশেষ করে হইলো আজকে খারাপ লাগার বিষয় হইলে আমরা গীতিকার সুলেমান বাইরে আমরা কতদিন ধরে আমার বন্ধু মানুষ বিচারা পারাম না। তো আমরা আজকে সুলেমান বাইরে আমরা আইসি টুকাইয়া কতদিন ধরে খালি ফোন করলে বিচারা তো 2-3 দিন করে আমার মন খারাপ, মাত্রা খিতা ভাই ভালো আসেনি। তো আমি আপনার তো হইলে সুলেমান ভাই, আপনার তো হইলে মনে করে পাগল হাসান আপনারা সমবয়সী আসলানে, হ্যাঁ সমবয়সী আসলানে। তো তার সম্বন্ধে স্মৃতিচারণ করেছেন, তার লগে আপনার কুনানো দেখা হয়েছে বা তার সম্বন্ধে একটা স্মৃতি শুনছেন যে কুনানো। পাগল হাসান ভাইয়ের লগে আমার বহুত জায়গা তো দেখা হয়েছে, সুনামগঞ্জ তো 2বার দেখা হয়েছে ইনশাল্লাহ, আর চিরের বাড়ি একবার দেখা হয়েছে, জগন্নাথপুরে একবার দেখা হয়েছে। আর মেনত হইল পাগল হাসান ভাইয়ের মতো মানুষ হইতে পারে না। আর আমি কটা দিন ধরে পাগল হাসান ভাই মরছেন মান্তরে আমার বড় মনের মাঝে একটা কষ্ট। আমি তো দিয়ে দিব পাগল হাসান ভাই মতো আমি তো পৃথিবী থেকে দিব, তবে কিচ্ছু করার নাই। পাগল হাসান ভাইয়ের মতো মানুষ হইতে পারে না। তবে আমি পাগল ভাই হাসানের জন্য দোয়া করি, আল্লাহ জানু পাগল হাসান ভাইরে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাইলে জানু বেশ নসিব করে না। পাগল হাসান ভাইয়ের মতো মানুষ হইতে পারে না। উনি তার জন্য কিচ্ছু করে নাই, কুল্লে গড়ি ঘুরারে তার 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 নিজ বাড়ি ভাঙ্গা ডিঙ্গা বাড়ি কিচ্ছু করে। তাইনো দুইটা ছেলের জন্য কিচ্ছু করে নাই। এবং সকল দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ, পাগল হাসান ভাই উদ্ধার জন্য আপনারা যদি পাগল হাসান ভাইকে ভালো পাইন, আর যদি পাগল হাসান ভাই আপনার গান গাইয়া যদি আপনারা একটু শান্তি দিয়া যাইতে পারেন, তাহলে আপনারা সকলে তেন বাচ্চার তোলাই দোয়া করবেন, আর একটু সাহায্যের হাতটা বাড়াইয়া দিবে আর কি আপনারা কাছে আমার অনুরোধ রইল, আর দেশবাসীর কাছে। তবে পাগল হাসান ভাইয়ের জন্য সকলে দোয়া করবো। আর আমি আপনার মন খারাপ, আমার সম্মানিত ভিউয়ার্স আপনারা করাম যে মানুষটারে আজকে দেখলাম আপনারা করাম, তো এই বিচারারে আপনারা যারা দেখলাম থ্যাংক ইউ। তো আমি কইতাম স্যার আজকে লাইভে অনেক মানুষ তো লই গেছেন। পাগল হাসান তাইনি একজন গীতিকার বা বিভিন্ন প্রোগ্রামগুলো তাইন করাইন, বেনি গানের প্রোগ্রাম ইসুপুর টিসুপুর বহুত জায়গাত, এবং তাইন একজন গীতিকার। এবং আজকে 3 দিন ধরে বিচারার তো খানিবুনি নাই। তো আমি আসলে ফোন দিই, মন খারাপ, তখন আমি করাম যে বা পাগল হাসান স্মরণে এটা কোনটা মাথুকা বিচারার তাই যে যারা লাইভ দেখরা থ্যাংক ইউ অনেক হয়ে গেছেন তোলা। কইতাম সালাম সুলেমান ভাই যে তোমার লগে লাস্ট কবে দেখো? লাস্ট মনে হয় 1 বছর আগে দেখা হয়েছে, আর দেখা হয়েছে পরে খালি এমনি ফোনে মাত হইতো, বিজি ফোনে মাত হয়েছে। তো আমরা একটু আমরা এরাম সম্মানিত ভিউয়ার যারা আছেন, গীতিকার যারা গান লেখেন বা যারা গান গাইন, তারা তো মন হইল আরো রকম মন। তো আজকে আপনারা দেখছেন যে মানুষের লাগে যে মানুষের যে একটা দুঃখ লাগে এবং বিচারা শান্তি দিছেন। তো আমি কইতাম স্যার, আমি যারা লাইভ দেখবা আপনারা, যে আমি কইতাম স্যারাম যে আমি একজন গান প্রিয় মানুষ, আমি সুলেমানোর আমি আমার ছোটো ভাইও আমার ফ্রেন্ডও তার লগে আমি চলি, কিন্তু সব কিছু বাদ হইল বিচারা। তো এই যে ও বিচারা যে খান্ত হয়ে গেছে, আমরা বাংলাদেশও অনেক আসন শিল্পী, কিন্তু আমরা সিলেটর যেমন সাপোজ আজকে একটা কথা করাম, সুলেমান ভাই একজন বড় গীতিকার, তান গান ইউটিউব চ্যানেলও দেখবা বড় শিল্পী হলে গায়। ভাই তোমার গানই পর্যন্ত কত রাইছে 226 সব কিছু সুপারহিট গান। আমরা আপনারা করাম যে বিচারা, কিন্তু এটা হইল অন্যরকম মানুষ বলতে আধ্যাত্মিক লাইনের মানুষ। তো আপনারা যারা আজকে অনেকে আমার করা যে আপনার তো বন্ধু হইলা সুলেমান মিয়ার তো খুব খানদার মানুষ, ক্লোজ মানুষ, বিচারার লোকে 3 দিন 4 দিন ফোর এখানে হইতো মাত হইতো। যে তারা ওইদ্য মারছিল আমার লগে, তাই মারছেন যে তার লগে হয়েছিল, তার মাত হয়েছিল যে বুঝছো না নি যে তারা একটা গান গাওয়াইতে বুঝছো নি, আসিল না তোমার লগে মাত। আসলে এর বাদে তো আর গান গাওয়ানি ওই হইল না। তো ওটার স্মৃতিচারণে একিতে আপনারা যারা ভিডিওটা দেখলাম আর কিছু আসেনি ভাই, অনেক মানুষ হিজের বা দোলার বা কিছু খাওয়াই আমার হইবার কোনো বাসা নাই ভাই, কারণ পাগল হাসান ভাই গেছে কি আর আমি দেখতে কত সময় এই দুনিয়া নাই খানা এই দুনিয়া তাই কি তার লাগে কি
কিতা করলাম খানা খানা তো এই দুনিয়া রে ভাই মানে বিচারায় আমি কইতাম স্যার আপনারা যারা যারা লাইভটা দেখরা গীতিকার অকল হইন যারা গান লেখইন ওই তো হইন আমি দেখার আমরা সুলেমান মিয়ারে সাদা মনের মানুষ তা আমরা সিলেটর যে গীতিকার অলও তখন যারা গান লেখইন এর মাঝে বিচারার তৈল পাগল হাসান তো অনেক গুণত আর পাগল হাসানোর মানে এই সাইটে জিও ভাই এই সাইটে গোয়ালা বাজার এই সাইটে মানে সিলেট মুখা গেলে কি বিচারা যদি কোনো সময় লাইট এসে গেলে বিচারার লগে আগেও দেখ হইতো আর এর বাদে মনে এক বছর ধরে দেখা না কিন্তু ফোনে মাত হইছে কতদিন আগে তার লগে ফোন হয়েছিল মাত যে তাই হয়েছিল লাগে তার একটা গান গাওয়ার লাগে তো কইলা তুমি আইও এর ভিতরে তো আর অবস্থা কি আর বিচারা আজকে দুনিয়াত নাই তো আমরা যারা যারা আসুন আপনারা অনেকে আমার কইছেন যেমন বাউল বসস্য অনেকেও আপনারা অনেক কিছু করা সোশ্যাল মিডিয়ার তো আমি করাম যে আমরা যারা যারা লাইভ দেখবা আমার সুলেমান ভাইয়ের ফক কথা কিন্তু একটা কিন্তু আপনি করবা যারা না কিতা তাই নাকি অদ্য যারা দুই একদিনের ভিতরে যারা তো তাই আমার করা এটা আমি আর যারা কিতা করবো এটা খোয়ার দরকার নাই বিচারার লগে আমার সামর্থ্য আনবার গিয়া দেখকে এই মুগিয়া তো আপনারা যারা যারা বাউল প্রিয়াসী মানুষ আছেন আমরা সিলেটের মানুষ একজন বড় বাউল একজন গীতিকার ইলা মানুষ তো আয় আর আমি দেখো যেমন একটা জিনিস আমি দেখছি পাগল হাসান খেল লগে ইংসা নাই পাগল হাসান বাইলে এখন মানুষ হইতে পারে না কারণ এই দুনিয়া কিচ্ছু নাই আর পাগল হাসান ভাই একটা নিয়ম আমি দেখছি সবসময় উনি খালি মরার গান লেখতা খালি মরার গান কারণ উনি অন্তরও উঠছিল খালি মরার গান তবে আমিও তুমি দেখবো চলিয়া আমি নিজেও কই তরে নিয়ে দুনিয়া নেই আসলে হইল 3.5 হাত মাটির তল আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে কিতা করবাই বাদ বাকি আল্লাহ জানো আমি আপনারে করাম আপনারা আমি দেখারাম আপনারা তো কইছেন এক পাগল দেখছেন আপনারা হিতো বড় পাগল ইয়েও যে আমরা সুলেমান মিয়া বুঝছেন না ওরা তারা মাজারও বিচারায় কিন্তু তোরা কবিরাজি করুন কিন্তু 1 টাকা বিচারা বা বাড়িতে রাখি কিতা করেন বা না তাই কবিরাজি করো আর কিতা করে মাইচের টাকা গিলা দেবে বিচারায় না টাকা গেল না ওটা আর যা মনে করো তা মাইচের ওটা কিলা করে হেল্প ইয়া পাগলে প্রচুর হেল্প করে যে গুজাই আমার আপনারা যদি খেলা দেখুন শনি মঙ্গলবারে দেখবা খেলা বিচারা তো একটা ধরা আশ্চর্যই বা যদি কেউ এমনে যাইন সুলেমান ভাইয়ের বাড়িত কবিরাজি সারা এমনে যাইন তো বুয়াতে লইয়া আমি দেখি ওতারে দিয়া এটা মনে হয় 400-500 বা 1000 টাকা লইয়া ফোটো করে যাই মানে সব দিয়া দেখি বিচারা পারবে তো বাউল মনা মানুষগুলো ওলেও থাকুন বুঝছো নি বাউল মনা মানুষ তো ওলেও থাকে তো আমরা পাগল হাসান সম্বন্ধে স্মৃতিচারণ করলা আপনারা যারা যারা লাইভটা দেখরা আমরা তার আত্মার মাফিরাত করি কামনা আর